আপনারা যারা বলতেছেন যে এই বই 1,000 টাকা বেশি হয়ে যাইতেছে, তো শুনেন তাইলে 2 দিন আগে এক ভাই টাকা চুরি করছে এই বই কেনার জন্য। চুরি করে ধরা পড়ে মার খাইছে। কালকে আবার চুরি করে আজকে টাকা নিয়ে আসছে বই কেনার জন্য। তো তার এই কথা শুনে আমি আসলে বইটা তার কাছে টাকা দিয়ে বিক্রি করতে পারিনি। আমার কিডনি কেঁপে উঠছে। তার এই বইটা আমি ফ্রিতে দিছি, আরো 1,000 টাকা তারে দিয়ে দিছি বকশিস হিসাবে। আসলে মানুষের ভালো না বাসলে এরকম করতে পারতো না, টাকা চুরি করে বই কিনতে আসতে পারতো না। আপনারা তারপরে বলতেছেন আমি নাকি বইয়ের দাম বেশি নিতেছি। আসলে বই তো আমি মানুষকে এমনিই দিতেছি, মানুষ ভালোবেসে আমার 1,000 টাকা দিতেছে। আর আপনারা যে এই যে অপবাদ গুলো দিতেছেন, আসলে এগুলা কোনো ভ্যালুই নেই। এই টাকাগুলা কি আমি নিয়ে যাবো? এই টাকাগুলো কিন্তু আমি নিয়ে যাবো না, এই টাকাগুলো আমার না, এই টাকাগুলো আপনাদের। কালকে যদি এক ভাই যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে, তার কে ছাড়াইবো? আমি ছাড়াবো। টাকাগুলা কোথায় পাবো? এই টাকাগুলা দিয়ে তারে ছাড়াবো। তো যারা এগুলা নিয়ে এত আলোচনা করতেছেন, এই পাবলিক বোধাই বানানো গর্জন বইটা নিয়ে যারা এত আলোচনা সমালোচনা করতেছেন, এগুলা বাদ দেন, ঠিক আছে? কালকে একটা বিপদে পড়লে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর এসে হাজির হবে না, এলে ওরা ভাই গিয়ে হাজির হবে, ঠিক আছে? যে আমার ভাই বা আমার শিষ্য তারে আমি গিয়ে উদ্ধার করি, ঠিক আছে? তো আশা করি এটা বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।